নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আরসিএফ ভার্সেস পপ। আপনারা অনেকেই পপ বক্সকে পছন্দ করেন না, আবার অনেকে ভালোবাসেন। দেখুন, আমি আজকে বোঝাচ্ছি আপনাদেরকে যে এই আরসিএফ বক্স বা জেবিএল বক্সের মধ্যে আর পপের মধ্যে ডিফারেন্ট কোথায় বা তফাৎ কোথায়। যারা খুব ক্লাসিক্যাল গান শোনেন, মানে একদম কোয়ালিটির গান চাইছেন, তারা কি পপ ব্যবহার করতে পারবে? অনেকে বলে এই পপের আওয়াজ নাকি খুব সাংঘাতিক, পপের আওয়াজ ভালো না, পপ খালি হঁ, হঁ, গঁ, গঁ করে। তো তাদের জন্য আমি একটাই কথা বলব, যদি আপনারা ঠিকঠাকভাবে সেটিং করে গান বাজাতে পারেন, তাহলে এই পপ আপনাদের কাছে অন্যরকম একটা সাউন্ড প্রোভাইড করতে পারে। কীরকম? যদি আপনারা বেস, মিড, টোন এই ৩ টেকে অ্যাডজাস্ট করে একটা সাউন্ড তৈরি করেন, তো সেটা কীভাবে সম্ভব? ধরুন, আপনি একটা গান বাজাচ্ছেন মোবাইল থেকে বা ডিভিডি থেকে, এনিহাউ যেকোনো সোর্স অফ অডিও, আপনি যেকোনো একটা ডিভাইস থেকে আপনি অডিও বাজাচ্ছেন, একটা গান বাজাচ্ছেন। এবারে ওই গানটাকে আপনি বেস, মিড, টোন 3 ওয়েতে প্রোভাইড করুন। কীরকম? সাপোজ ধরুন, একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনি বেস বাজাচ্ছেন, খালি বেসটাকে সেই অ্যাম্প্লিফায়ার দিয়ে ঠিক করলেন। একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনি মিড মানে ভোকালটাকে বাজাচ্ছেন, সেটা দিয়ে ভোকাল কতটা লাগবে ওই বেসের সঙ্গে ম্যাচ করে আপনি ভোকালটা প্রোভাইড করলেন। আরেকটা অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনি টুইটার বা টিউটারটাকে আপনি বাজাচ্ছেন। যেমন প্রয়োজন তেমন টুইটার দিচ্ছেন। তাহলে কিন্তু একটা খুব সুন্দর একটা কিন্তু সাউন্ড তৈরি হবে। আর যদি আপনি এই কাজটাই একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে করতে চান, ৩ টে জিনিসকে, একটা অ্যাম্প্লিফায়ারে আপনি বেস বাড়াচ্ছেন, পাশে মিডটা বাড়ালেন, পাশে টুইটারটা বাড়ালেন। তাহলে কি হবে? যেই বক্সেতে বেসটা বাজছে যেই স্পিকারটাতে, তার মধ্যে যখন মিড টোন চলে যাবে, সেটা তখন বেসের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে, ভ্যাট করবে। বেসটা ফেটে যাবে। সেই জন্যই 3 ওয়েতে যদি আপনারা ব্যাস, মিড, টোন সাউন্ডটাকে ভাগ করে বাজান, তাহলে কিন্তু সাউন্ড একটা ক্লিয়ার সাউন্ড হবে। এখন আজকের আমার বিষয়বস্তু হচ্ছে পপ আর আরসিএফ বা জেবিএল এর মধ্যে তফাৎ তাহলে কি? মানুষ কোনটা বানাবে? দেখুন, যদি আপনারা পুরোনো গান, ক্লাসিক্যাল গান বাজাতে চান, তাহলে আরসিএফ ইজ দ্য বেস্ট। আরসিএফ বেসের কথা বলছি আমি। আরসিএফ বেসে কি হচ্ছে, মিডটাও পাবেন, ভোকালটাও পাবেন এবং বেসটাও পাবেন, ৩ টেই পাবেন। সেই ক্ষেত্রে খুবই ভালো। আর যারা হামিং গান পছন্দ করেন, অনলি বেস পছন্দ করেন, একদম ভাইব্রেশন পছন্দ করেন, একটা খুব ডিপ ওয়েট বেস পছন্দ করেন, একদম ঘরফর লড়বে, থরথর করবে, কাঁপবে, তাদের জন্য কিন্তু পপ বক্স 100% এটা সত্য কথা। কিন্তু আমি যেটা বললাম ১ম এ, যে আপনি যদি ৩ টে জিনিসকে ভাগ করে বাজান, তাহলে এই পপ দিয়েও আপনারা কিন্তু সুন্দর সাউন্ড উৎপাদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 3 ওয়েতে সাউন্ডটা বাজাতে হবে। আর যদি আপনি আরসিএফ দিয়ে বাজান, তাহলে 3 ওয়ের দরকার নেই। একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনারা বেস, মিড, টোন ম্যাচিং করে বাজাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো তাহলে আপনারা এখন কি বাড়াবেন? এখন বর্তমানে যা পরিস্থিতি ব্যবসার, এই ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি পপের চাহিদাটা অনেকটাই কমে গেছে। পপ কমে যেয়ে আরসিএফ আবার ফিরে আসছে। কারণ এখন তো ওই হামিং গানগুলো বেশি চলবে না। মানে আমি বড় সেটআপের কথা বলছি। তাহলে পপ কারা চলবে? আমাদের এখানকায় বা মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এই সাইডগুলোই, হুগলিতে খুব কম, মেদিনীপুর সাইডে বেশিরভাগ পপ চলে বড় সেটআপে। কিন্তু বর্তমানে বড় সেটআপরাও কিন্তু আরসিএফ বক্সের দিকে ঝুঁকছে, প্রোগ্রামে সেটআপ করতে চাইছে। কারণ বর্তমান প্রশাসনিক পরিস্থিতি অনুযায়ী। অপরদিকে আমি যে ক্যাবিনেট তৈরি করছি, আমার কিন্তু ৮ ইঞ্চি, ১০ ইঞ্চি, ১২ ইঞ্চি, বুঝলেন? পপের বেশি অর্ডার আসছে। বাড়ির জন্য শুনবে, ছোটখাটো প্রোগ্রাম, ছোটখাটো অনুষ্ঠানের জন্য পপ নাহলে মজা পাবেন না। মনে করুন আপনি একটি ১২ ইঞ্চি, ১৫ ইঞ্চি বেস করছেন, ২টি ১২ ইঞ্চি টপ করছেন। সেক্ষেত্রে ১৫ ইঞ্চি পপ দিয়ে দিন। মারাত্মক রেজাল্ট হবে। হেভি বাজবে। সেই বেস, মিড আলাদাভাবে বাজবে। কিন্তু যদি আরসিএফ দেন, তাহলে বেসটা অতটা মজা পাবেন না। যেক্ষেত্রে আপনি একটা বক্স ইউজ করছেন। যখন বক্সের সংখ্যা অনেক বেশি, যেমন ডিজে সার্জেন। সার্জেন কি করে? সার্জেন তো পপ ইউজ করে না। তাহলে কি তার বেস হয় না? বেসের কোয়ালিটি হয় না? হয়। তার মডেলটা আবার আলাদা। তার মানে কি, বক্সের মডেল অনুযায়ী বক্সের কিন্তু সাউন্ডের কোয়ালিটি হয়। এটাও সত্য কথা। তো যাই হোক, আজকে আমার বিষয়বস্তু ছিল যে আপনাদের কোনটা পছন্দ এখন? পপের আওয়াজ কি ভালো লাগে? নাকি আরসিএফ বেসের আওয়াজ ভালো লাগে? অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন। সেই হিসাবে আমি পরে একটা ভিডিও বানাবো। দেখা যাক। আমাদের ছেলেরা, আমাদের ইয়ং জেনারেশনরা, একটু বয়স্করা, সিনিয়ররা যারা আছেন, প্রত্যেকেই কমেন্ট করবেন যে আপনাদের কোন বক্সটা বেশি পছন্দ? পপ নাকি আরসিএফ? পপ আর আরসিএফ এর একটা ছোট্ট তুলনা ভিডিও করলাম। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্টটা আমি দেখব
যে কোনটায় বেশি কমেন্ট আসছে। পপের জন্য মানে পপ ছেলেদের বেশি পছন্দ নাকি আরসিএফ? অবশ্যই পপে বেশি ভোট পড়ে যাবে কারণ আমাদের এই চ্যানেলেতে আরসিএফ বক্সের অডিয়েন্স বেশি। অপরদিকে যদি শহরাঞ্চলের বা বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই সাইডে যদি অডিয়েন্স বেশি থাকে তাহলে কিন্তু আরসিএফ বক্স বা বাংলা বক্সের বেশি কমেন্ট পড়ে যাবে। দেখা যাক কি হয়। অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।